আপনি বাংলা শিখবেন, অঙ্ক শিখবেন, ইংরাজি শিখবেন, ইতিহাস শিখবেন, ভূগোল শিখবেন, আপনি ডাক্তার হবেন, মাস্টার হবেন, ইঞ্জিনিয়ার হবেন। কারণ আমার দেশে ডাক্তারের দরকার আছে, মাস্টারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে। কিন্তু ডাক্তার মাস্টার বানানোর আগে সবার প্রথম ইমানদার বানানোর দরকার আছে। আপনি যদি পাকা একটা বাড়ি বানাতে চান, সবার আগে ইটের দরকার আছে না নাই? পাকা একটা যদি রাস্তা বানাতে চান, সবার পূর্বে আপনার জন্য এক ইটের দরকার। কারণ পাকা ইট ছাড়া পাকা রাস্তা বানানো যায়? সুন্দর করে পানির ভিতরে পদ্মা সেতুতে ব্রিজ তৈরি করবেন, ওখানেও কিছু ইটের দরকার। নরমাল মাটি দিয়া পদ্মা সেতুর পানির ভিতরে কোনো কাজ করা যায় না। আমার দেশে ডাক্তার আছে, মাস্টার আছে, ইঞ্জিনিয়ার আছে, কিন্তু এই ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ারগুলোকে আগে ইমানদার বানানো হয় নাই। এই জন্য ডাক্তার হওয়ার পর হাসপাতালের ঔষধগুলো চুরি করে বিক্রি করে খায়। এরকম চোর মার্কা ডাক্তার আছে না নাই? মাস্টার আছে, স্কুলে যখন যায় ছাত্রকে বুঝাইতে পারে না, ওই স্যার আবার প্রাইভেট সেন্টার খোলে, তখন বুঝাইতে পারে কি? তার মানে এখানে পারে না, ওখানে পারে। এটা মাস্টার না বাটপার? কথা বলে না কেন? মাস্টার না বাটপার? নিশ্চয় বাটপার। সরকারের টাকা খায়, দায়িত্ব পালন করে না। তার ভিতরে যে জ্ঞান আছে, এই জ্ঞানটুকুর সদ্ব্যবহার করে না। ওই মাস্টারের ভিতরে আল্লাহর কোরআনের মাল যদি থাকতো, ইমান যদি থাকতো, আগে যদি ইমানদার হতে পারতো, বলুন তো দেখি এই মাস্টারগুলো কি আমানতের খেয়ানত করত? এই জন্য আমার ভাইয়ারা, আমি যেটুকু আপনাদের বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বললেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়ার গুরুত্ব ইসলাম অনেক বেশি দিয়েছে। পড়ার জন্য কোরআন হাদিসে অনেক বর্ণনা এসেছে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আজকেই শুধু অন্ধকার, আজকেই শুধু বর্বরতা, আজকেই শুধু জাহিলিয়তা নয়। আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই দুনিয়াটা অন্ধকার জাহিলিয়তে ছেয়ে গিয়েছিল। ওই অন্ধকার জাহেল মানুষগুলোকে ভালো করার জন্য আল্লাহ তাআলা ২টা নিয়ামত দান করেছিলেন। কয়টা? ১ নম্বরের নিয়ামতের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটু জবান খুলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই জাহেল পৃথিবী, অসভ্য পৃথিবী, মূর্খ পৃথিবী, বর্ব পৃথিবীর মানুষগুলোকে ভালো করার জন্য দান করলেন। নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, আসার আগেই যেন নবীর অলৌকিকতায় গোটা দুনিয়া ভরে যেতে শুরু করে দিল। বিশ্ব নবী যেই ঘরে জন্মগ্রহণ করেন, ওই ঘরে মাত্র ২ জন মহিলা মানুষ। একজন ছিলেন আমার নবীর মা হযরতে আমেনা, আরেকজন ছিলেন বিশ্ব নবীর ফুফি আম্মা হযরতে সুফিয়া। নবীজির ফুফি আম্মা হযরতে সুফিয়া বলেন, বিশ্ব নবী যখন জগতে তাশরিফ নিয়ে আসেন, আগমন করেন, হঠাৎ করে একটা আলোর ঝলকানি আসলো। আমি সুফিয়া, আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল, চোখ ডলে ডলে শেষ রাত্রে সুবহে সাদিকের টাইম যখন তাকায় দেখি আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন। নবীজির শুভ আগমনে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। ছোটবেলাতে বন্ধুদের সঙ্গে খেলার ময়দানে যেতেন, সবাই খেলাধুলায় ব্যস্ত থাকলেও আমার নবী পৃথক হইয়া, আলগা হইয়া, ভিন্ন হইয়া পাথরের উপরে বসে বসে দুনিয়ার মানুষের শান্তি, মুক্তি, কল্যাণের জন্য চিন্তা করতেন। যেই নবী ছোট্টবেলাতে খেলাধুলা বাদ দিয়া শান্তির জন্য চেষ্টা করে, আর সেই নবীর উম্মতেরা নবীর আদর্শ ছেড়ে দিয়া গোটা দুনিয়াতে খালি ধুকে ধুকে মরে। আমার ভাইয়েরা, নবীজির বয়স 11 বছর। খানায় কাবার সংস্কার কাজ চলছে। বাইতুল্লাহ নির্মাণ করতে করতে এক বুক পর্যন্ত গাঁথা হয়ে গেছে। এখন এক বুক উঁচুতে হাজর আসওয়াদ নামক একটা মুবারক পাথর, সম্মান আর মর্যাদার পাথর লাগাতে হবে। এটা বড় দামি পাথর, এটা বড় মুবারক পাথর। আবু জেহেল, উতবা, সায়বা, ওলীদ বিন মুগীরা, যারা যারা সবাই লাগাতে চায়, ভালো কাজ সবার করতে মন চায়, কিন্তু পাথরটা একটা, সবাই যদি লাগাতে চায়, বলুন তো দেখি গন্ডগোল কি বাঁধবে না ভাই? ব্যাপক গন্ডগোল বেঁধে গেল। কোনোভাবে কন্ট্রোল করা যায় না, নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।
এক পর্যায়ে সিদ্ধান্ত আসলো আগামীকালকে যুদ্ধ হবে, যুদ্ধের পরে যারা বিজয় অর্জন করবে এই বিজয়ী লোকজন মহা আনন্দে আল্লাহর ঘরে হজর আসওয়াদ পাথরকে লাগাবে। নবী আলাইহিস সালামের বয়স মাত্র 11 বছর। বিশ্ব নবীর কানে যখন আমার ভাইয়েরা যুদ্ধের দামামা চলে বেজে উঠল, নবীজির কানে যখন যুদ্ধের আওয়াজ গেল, বিশ্ব নবী ভারাক্রান্ত হয়ে গেলেন, গুমগিন হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। কারণ নবীজি 11 বছর বয়স থেকে এই সমাজ সংস্কার ছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী ছুটে চলে আসলেন, বড় বড় মানুষের ভিড়ে দেখা যায় না। সাফা পাহাড়ের মাথায় দাঁড়ালেন, দুইখানা হাত উত্তোলন করে মক্কার মানুষগুলোকে ডেকে বললেন, মক্কার মানুষেরা শোনো, একটা ভালো কাজ করার জন্য তোমরা রক্ত ঝরাতে চাও, একটা ভালো কাজ করার জন্য তোমরা আল্লাহর ঘরকে রক্ত দিয়ে ডুবিয়ে দিতে চাও, একটা ভালো কাজ করার জন্য তোমরা লক্ষ লক্ষ মানুষকে খুন করতে চাও। এই যুদ্ধ মানে অসংখ্য সন্তান এতিম হয়ে যাবে, এই যুদ্ধ মানে অসংখ্য মায়েরা বিধবা হয়ে যাবে, এই যুদ্ধ মানে বাইতুল্লাহর শতরত রক্ত দিয়ে রঞ্জিত হয়ে যাবে। সভ্য ভদ্র মানুষ তো যুদ্ধ রক্তাক্ত মেনে নিতে পারে না। মক্কার মানুষগুলো আমার নবীর জবানে 11 বছর বয়সে এত সুন্দর বাণী শুনে সকলেই অবাক হয়ে গেল। ওরা ডেকে বলে, মুহাম্মদ তুমি ছোট মানুষ, এত দামি কথা বলো, তুমি যদি পারো আমাদের একটা সুন্দর ব্যবস্থা করো, আমরা যুদ্ধ করতে চাই না, কিন্তু আমি আবু জেহেল বেঁচে থাকবো আর অন্য কেউ পাথর লাগাবে তা তো আমি মেনে নিব না। উতবা বলে, না এটা আমিই লাগাবো। সাইবা বলে, না এটা আমার একান্তই অধিকার। ওলীদ বিন মুগীরা বলছেন, আমি বুড়া হয়ে গেছি, আমি লাগাতে চাই, অন্য কেউ যদি লাগাতে চায় এটা আমি মেনে নিতে পারি না। আমার ভাইয়েরা, বিশ্বনবী বললেন, আগামীকাল সকালবেলা যার চেহারা বাইতুল্লাহর সামনে ফুটে উঠবে সেই ব্যক্তিটা সুন্দর সমাধান আমাদের জন্য বলে দিবে। সকাল হলো, কেউ সামনে যায় না, কারণ আবু জেহেল জানে আমি যদি যাই আমার লোকজন আমার কথা মানবে, অন্য লোকজন মানতে রাজি। উতবাও যায় না, সাহিবাও যায় না। আমার নবী রাহমাতুল লিল আলামিন 11 বছরের ছোট্ট মানুষ, বিশ্ব নবী কাবা শরীফের সামনে চলে আসলেন। বাইতুল্লাহর সামনে নবী যে আসা মাত্র যেন মক্কার জমিনে আনন্দের বন্যা বইতে শুরু করে দিল। সুবহানাল্লাহ। সমস্ত জনগণ ছুটে চলে আসলেন, নবী আলাইহিস সালামকে বুকে তুলে নিলেন, ঠোঁটে গালে চুমু দিয়া বারবার আদর করে রাখতে বলেন, সাদিক আল আমিন, সত্যবাদী ও গো বিশ্বাসী, তোমার ভিতরে ব্যাপক স্বপ্ন, তোমার ভিতরে ব্যাপক সম্ভাবনা, তোমার ভিতরে সূর্যের চাইতে ব্যাপক আলোর প্রতিভা বিরাজ করছে। মুহাম্মদ তুমি পারো যদি আমাদের একটু এই অশান্তি মিটায় শান্তির ব্যবস্থা করো। আল্লাহর নবী চিন্তা করলেন, এই ছোট পাথর হজর আসওয়াদ সবার হাতে দেওয়া যাবে না, সবাই যদি হাত লাগাইতে না পারে তাহলে সকলকে খুশিও রাখা যাবে না। এই জন্য নবীজির গায়ে সাদা চাদর ছিল, ইতিহাসের কিতাবে বর্ণনা করা হয়েছে এই চাদরের কালারটা ছিল সাদা চাদর। আল্লাহর নবী 11 বছর বয়সে নিজের শরীরের বরকতময় সাদা চাদর খুলে মাথার উপরে বিছিয়ে দিলেন, হজর আসওয়াদ পাথরটুকু চাদরের উপরে রেখে দিলেন, কারণ ছোট্ট জিনিস সবাই ধরতে পারবে না। চাদরের উপরে রেখে দিয়া অনেক লোকের ধরা ব্যবস্থা করে দিলেন। চাদরের কোনায় কোনায় যত লিডার যত নেতা ছিল সমস্ত লিডার নেতাকে ধরার জন্য নবীজি আহ্বান করলেন। এক মুহূর্তে যেন মক্কার জমিনের সমস্ত গন্ডগোল বন্ধ হয়ে গেল। সমস্ত নেতা নেত্রীরা বড় তাজিমের সাথে এই বাইতুল্লাহর হজর আসওয়াদকে সামনে নিয়ে যায়। রাহমাতুল লিল আলামিন 11 বছরের ছোট মানুষ এই চাদরটুকু নিয়ে খানায় কাবার গায়ে লাগায় দিলেন। নবী আলাইহিস সালাম লাগিয়ে দিলেন, গন্ডগোল মিটিয়ে দিলেন। নবীজি গন্ডগোল মিটাই আর ওই নবীর উম্মত এখন গোটা দুনিয়াতে খালি গন্ডগোল। এ কয় না কেন? আরে যে কয়জন কয় না এরা একটু বেশি লাগায়। দেখেন যারা আওয়াজ করে না এরা একটু ওইটার গোড়া বুড়ানি, ওর কথা বলা হচ্ছে তার জন্য ওর মুখ থেকে আর কথা বের হচ্ছে না। আমার নবী যদি 11 বছর বয়সে গন্ডগোল মিটায়, সেই নবীর উম্মত হিসাবে গন্ডগোল মিটানোর দায়িত্ব আপনার আমার উপরে আছে না নাই? নবীজি যদি গন্ডগোল মিটাই, আমি কেন গন্ডগোল লাগাই? নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত। যার মত নবীর সঙ্গে মিলবে না সে তো নবীর উম্মত হতে পারে। তাইলে আমি চার দোকানে গিয়ে গন্ডগোল বাধায় কেন? আমি মসজিদের মধ্যে গন্ডগোল বাধায় কেন? আমি মাদ্রাসার মধ্যে গন্ডগোল বাধায় কেন? আমি রাজনীতি নিয়ে গন্ডগোল পাকায় কেন? তাহলে বুঝে নিতে হবে আমার মত নবীর সঙ্গে নয়, আমার মত শয়তানের সঙ্গে মিলে গেছে। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান ফিরে আসুন,
প্রতিজ্ঞা করুন, শপথ করুন, যতদিন পর্যন্ত এই দুনিয়ার বুকে বেঁচে আছি আমি গন্ডগোল মিটাতে চাই, গন্ডগোল বাঁধাতে চাই। আমি গড়ার সঙ্গে আছি, ভাঙার সঙ্গে নাই। আমি ঐক্যের সঙ্গে আছি, বিভেদের সঙ্গে নাই। আমি সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই, অশান্তির সঙ্গে। আল্লাহ যেন মরার আগ পর্যন্ত শান্তির পক্ষে আমাদেরকে কবুল করে, জোরে বলুন আমিন। আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, যতগুলো কারণে সমগ্র পৃথিবীর মধ্যে মুসলমানরা মার খায়, তার একমাত্র কারণ হলো মুসলমানদের ভিতরে বর্তমানে ঐক্য। বন্ধু একটু খেয়াল করে দেখুন, হিন্দুদের ধর্ম একটা, বৌদ্ধ ধর্ম আর একটা, খ্রিস্টান ধর্ম আর একটা, তিন ধর্মের লোক ঐক্যবদ্ধ হইয়া ঐক্য পরিষদ তৈরি করে আমার বাংলাদেশে মিছিল করে, মিটিং করে, এক জায়গায় চা খায়, এক জায়গায় পান খায়, এক জায়গায় মিটিং করে, এক জায়গায় চাঁদা তোলে, এক জায়গায় বসে পরামর্শ করে। ওরা তিন ধর্মের লোক যদি ঐক্যবদ্ধ হতে পারে, এই কপাল পরা মুসলমান কেন পারবে না? ভেঙে দাও তোমার আওয়ামী লীগ বিএনপির বেড়াজাল, বাদ দাও তোমার জামাতার জাতীয় পার্টির কথা, পিছনে রাখো তাবলিগ আর পাবলিকের ফিতনা, ভুলে যাও তোমার জোরে আমিন আর ধীরে আমিনের মাসালা। বন্ধ করো, হাত উপরে হবে না নিচে হবে। বন্ধ করো টুপির টুপিটা উঁচু হবে না নিচু হবে, 5 কলি হবে না 6 কলি হবে। এই টুপি সুতার হবে না, কাপড়ের হবে না পাগড়ির হবে। এই সমস্ত ফিতনা নিয়ে আর মুসলমান গন্ডগোল করতে পারে না, কারণ বারবার মুসলমানগুলোকে মেরে মেরে নাপ নদীর রক্তকে নাপ নদীর পানিকে তারা লাল করেছে। চীনের উইঘুর প্রদেশের মুসলমানগুলোকে মেরে মেরে কাবাব বানায়া কেটে কেটে তারা আনন্দ করে খাচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে জুস বানায়া পর্যন্ত তারা বিক্রয় করে দিচ্ছে। মুসলমানের হাড় আর কিডনিগুলোকে কেটে কেটে তারা বিভিন্নভাবে পৃথিবীর নানান প্রান্তরে, আর প্রতিবেশী ভারতের সেই বাবরি মসজিদের কান্নার আওয়াজ আজ গোটা পৃথিবীর মুসলমানকে তারা করে চলছে। কাশ্মীরে মুসলমানদের মা বোনের আত্মনাদে আকাশ জমিন ভারী হয়ে গেছে। মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসে বোমার বৃষ্টি বর্ষিত হচ্ছে। ও কপাল পোড়া মুসলমান, আর মারামারি নয়, আর গুতাগুতি নয়, আর ফিতনা নয়। সমস্ত ফিতনা ভুলে গিয়া মুসলমান বাঁচতে হলে, টিকতে হলে, থাকতে হলে এক পতাকা তলে আল্লাহ রুজুকে শক্ত করে ধরতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের মাঝে অনেক ওলামা হযরত আছেন, আল্লাহ অনেক জ্ঞান দিয়েছেন, খালি এই জ্ঞান দিয়া পেঁচ লাগায়। পেঁচ খোলার হুজুরের সংখ্যা কম। কথা বলুন ঠিক কিনা? খালি মসজিদ ভাঙতে শিখায়, মাদ্রাসা ভাঙতে শিখায়, গন্ডগোল লাগাতে শিখায়, ওয়াজ করে চলে যায়, পরের দিন এলাকাতে মারামারি লাগে। এরকম হুজুর কি নাই? ওর ডায়েরি চেক করে দেখেন, খালি গন্ডগোল বাঁধানোর যত ফর্মুলা। ওর পৃষ্ঠাগুলো উল্টায় দেখেন, প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে গন্ডগোল লাগানোর জন্য মাসালা। কিন্তু তুমি কি কানা হয়ে গেছো? কোরআন সব দেখো, ওই সূক্ষ্ম সূক্ষ্ম হাদিসগুলো, আয়াতগুলোকে বের করতে পারো। সহজ আয়াতটা কি তোমার চোখে পড়ে না? আল্লাহ বলে দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন না হয়ে আমি আল্লাহ রুজুকে শক্ত করে ধরো। যতদিন পর্যন্ত মুসলমান ঐক্যবদ্ধ ছিল, ততদিন পর্যন্ত গোটা পৃথিবীতে মুসলমানদের নেতৃত্ব ছিল। যেই দিন থেকে মুসলমান দলে দলে, কাতারে কাতারে বিভক্ত হয়েছে, সেই দিন থেকে মুসলমানের ঘরে নাস্তিকরা চড়ে মাতাব্বরি শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? আমরা জোরে আমিন ধীরে আমিনের ফতোয়ায় ব্যস্ত, আমরা পাগড়ির কয় প্যাঁচ হবে সেটা নিয়ে ব্যস্ত। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমরা নানানভাবে ছোট্ট ছোট বিষয়গুলোকে নিয়ে ব্যস্ত, অথচ গ্রামীণ ব্যাংক, ঠেঙ্গা মারা, সবুজ সংঘ, আশা আমাদের মাবুনগুলোকে নিয়ে সুদ ঘুষের ব্যবসা চালাইতেছে। এই দিকে আমাদের কোনো খবর নাই। আমাদের ঘরে যে কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, এই দিকে আমাদের কোনো ভুরুক্ষেপ নাই। আমার মা 50 বছর আগে যেই ঘর থেকে আঁচল তুলে ধরে দোয়া করতো রব্বানা জালামনা, সেই ঘরে যার নামাজ কালাম হয় না, ওই ঘরে কিরণমালা কটকটির জিকির চলে। হিন্দুরা মন্দির থেকে উলুলু ধ্বনি দেয়, আর আমাদের মায়েরা টিভির পর্দায় রিমোট টিপে টিপে মুসলমানের ঘর থেকে এগুলো সাপ্লাই করে। কথা বলুন ঠিক কিনা? ও আমার মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আজ মুসলমানের সন্তানের হাতে কোরআন নাই,
আজ মুসলমানের সন্তানের কাছে ইসলাম নাই, মুসলমানের সন্তান এখন একদম বাগডুম হাট্টি মাট্টি ঘোড়ার ডিমের ভাইরাস নিয়ে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানের উচিত ছিল যখন চোখটা খুলবে, সকাল হবে, আজ থেকে মাত্র 20 বছর আগে চোখটা খুললে সকাল হলে হাতের মধ্যে একটা বই নিয়া, সিবারা নিয়া, আমপারা নিয়া, কায়দা নিয়া, কোরআন নিয়া মক্তবের মধ্যে যেত। এখন আরো এক ভাইরাস ঢুকে গেছে, কেজি স্কুলের মধ্যে ছেলেরা যায় আর ওর মায়েরা খালি আকাম কুকাম ইটিস ফিটিস ল্যাব খেতা সিলাই করা আর ফেসবুক চালা, ইন্টারনেট চলাচলি চলে। কথা বলুন ঠিক কিনা? এর নতুন আর একটা ভাইরাস। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল কোরআন হুজ্জাতুল্লাহ, এই কোরআন হলো আপনার আমার জন্য দলিল। এই দলিলটা যদি সপক্ষে হয় আপনার আমার আর কোনো টেনশন। কোরআন যদি বিপক্ষে যায়, যত বড় মাতাব্বর হন কোনো লাভ। এখন কোরআন পক্ষে না বিপক্ষে একবার হিসাব করা দরকার আছে না নাই? ও বন্ধু, বাজারে গিয়া প্রেসার পরীক্ষা করো, ডায়াবেটিস পরীক্ষা করো, হার্ট পরীক্ষা করো, রক্তের গ্রুপ পরীক্ষা করো, তুমি সুস্থ আছো না নাই, ভালো আছো না নাই, অসুস্থ না কি হয়েছে। তোমার শরীর যদি পরীক্ষা করার দরকার পড়ে, আমি মনে করি বাম স্তনের 2 আঙ্গুল নিচে আলা ওয়াহিয়াল কালব নামক একটা ইমানের সিম কার্ড আছে। ওই সিম কার্ডের ভিতরে ইমান থাকে। নিজেকে মুমিন দাবি করো কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ো না। নিজেকে নবীর উম্মত দাবি করো কিন্তু মুখে তো দাড়ি রাখো না। যারা দাড়ি রাখে তাদেরকে দেখতেও পর্যন্ত পারো না। নিজেকে নবীর উম্মত দাবি করো কিন্তু বউকে পর্দা করাও না। যারা পর্দা করায় তাদের বিরোধিতা করে বেড়াও, তার মানে ওটা তোমার সহ্য হয় না। তুমি কয় নম্বর নবীর উম্মত, এটাও পরীক্ষা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আজকে যেহেতু আমার পরে আরেকজন মেহমান আছেন, তিনি আপনাদের সামনে ওয়াজ করবেন। ডাক্তার আসার আগে একজন কম্পাউন্ডার পেশাব পায়খানা রক্তের গ্রুপ পরীক্ষা করে একটা রিপোর্ট বানায় না ভাই? আমি একটু রিপোর্ট বানায় দিব আপনাদের। আপনারা কয় নম্বর মুসলমান, কি কি অবস্থা, কোন ভাইরাস ধরলো, কত টাকা দিয়ে বউ বন্ধক থুইছেন, ছেলেটাকে কোন পর্যায়ে রাখছেন, সংসারে কি অবস্থাটা চলছে, একটু রিপোর্ট বানাবো তো? চলবে? চলবে। দেখেন ব্যারাম থাকলে আবার কিন্তু জ্বলবে। হ্যাঁ, ব্যারাম থাকলে আমি কিন্তু যারা বাহিরে আছে তাদের একটা কথা বলি নাই, কারণ হাসপাতালে যে কয়টা ভর্তি হবে তারই চিকিৎসা হবে, বাইরের লোকের কোনো চিকিৎসা। যারা বাইরে আছেন তাদের জন্য আমি কথা বলছি না। খবরদার বাইরে থেকে আমার কোনো কথা শুনবেন না, কারণ আপনার আমার শ্রোতা নয়। কেন শুনবেন আপনারা? এত কষ্ট করে মাইকিং, লাইটিং, প্যান্ডেল আমরা এসেছি, ওলামা হযরত বসে আছেন, আর আপনি বাইরে বসে থেকে বিড়ি টানবেন আর আমার ওয়াজ শুনবেন? নো, আমার ওয়াজ আপনার জন্য নয়। আমার ওয়াজ আমার সামনে যারা তাদের জন্য। আপনারা কি আপনাদের ভুলভ্রান্তিগুলো ধরার জন্য রাজি আছেন তো? দেখুন, অপারেশন থিয়েটারে রোগী ঢুকানো হয়েছে, আর অপারেশন শুরু হবে এই মুহূর্তে রোগী উঠে দৌড় মারছে। অসুস্থতা সারবে না বাড়বে? আমি যদি বক্তৃতা করতে বলেন, আমার বক্তৃতা কিন্তু অনেক হার্ড, অনেক কঠিন, অনেক শক্ত। কারো বুকে লাগবে, কারো কলিজায় লাগবে, কারো আবার নাকের গুতা লাগবে। আপনারা পালাবেন না তো? দেখুন, আমরা কিন্তু খালেদা হাসিনার ভুল ধরতে ভালোই পারি, লেকিন আমরা আমাদের ভুলগুলো ধরি না। এই জন্যই সমাজ সংশোধন হচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? মারার পরে কবরে গিয়ে ফেরেশতা বলবে, এই বেটা বল, খালেদা কেমন ছিল, হাসিনা কেমন ছিল, এটা বলবে? বলবে তুই কেমন ছিলি সেগুলো বল। সুতরাং আমার হিসাব আমাকে দিতে হবে। আমার হিসাবের যোগ বিয়োগগুলো আমরা মিলানোর জন্য এখানে বসেছি। আমি আপনাদের সাথে একটু হিসাব নিকাশ করতে চাই। আল্লাহ যেন আমাদের হিসাব নিকাশের পর মাফ করে দেয়, বলুন আমিন। আপনার টিউবের মধ্যে যদি লিক থাকে আর 1000 কায়দা করে পাম দেন, কোনো কাম হবে? আপনার শরীরের ভিতরে যদি পুজ থাকে আর উপরে যত দামি মলম মাখেন, কোনো কাম হবে? এই জন্য তেরে ভাই, মাদ্রাসা বড় হচ্ছে, মসজিদ বিল্ডিং হচ্ছে, বক্তৃতা করতে করতে স্টেজে বক্তা মরে যাচ্ছে, জাতির কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে জাতির ভিতরে যে ভাইরাস আছে, এই ভাইরাসগুলো জাতি দূর করছে না। কথা বলুন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়ারা, কান লাগান, খেয়াল করেন, কথাগুলো বোঝার জন্য চেষ্টা করুন। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, এটা এমন একটা ম্যাগনেট, এটা এমন একটা চুম্বক, এটা এমন একটা পরশ পাথর। ম্যাগনেট, চুম্বক, পরশ পাথর, কোরআন, কালামুল্লাহ, কিতাবুল্লাহ, অসংখ্য নাম, অসংখ্য বর্ণনা। এখানে যে কথাগুলো আছে, কথাগুলো কার? আমার ভাইয়ারা, আল্লাহর কালাম। 1 নম্বর প্রমাণ, এই কোরআনের বয়স হলো 1500 বছর। 1500 বছর ধরে কোরআনের তেলাওয়াত হয়। এটার কোনো পুরাতন আছে নাকি? এটা শুনে বিরক্ত লাগে নাকি? বরঞ্চ যত শোনে ততই মজা লাগে। সুবহানাল্লাহ।
অথচ আজ থেকে 30 বছর আগে এই বাংলাদেশে একটা গান বড় মার্কেট পেয়েছিল। আমার দাদুরা গান গাইতো, গানটা এরকম ছিল, আকাশেতে লক্ষ্য তারা চাঁদ বুঝি একটারে। যেমনি 5 বছর চলে গেল, দাদুদের যৌবনে একটু ভাটা পড়লো, গানটাও যেন পুরাতন হয়ে গেল। এবার চাচাদের যৌবনে আগুন ধরলো, চাচারা গানটা শুরু করলো। ওই যে বেদের মেয়ে জ্যোৎস্না চাচা কথা দিয়েছে, আসতেছে জোরে কপালে লাথি মারছে। জ্যোৎস্নার লাথি খাইয়া যেমনি 5 বছর কেটে গেল, এরপর আমাদের দেশে আর একটা আপা আসলো, ফাটাফাটির গান শুরু করলো, ফেটে যায় ফেটে যায়, জোড়া দেওয়ার আঠা নাই, এমন ফাটাফাটির গান গাইলো। এক গান দিয়ে আল্লাহর বান্দি জাতীয় সংসদ সদস্য হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? যেমনি 5টা বছরে চলে গেল, মমতাজ আবার ফাটাফাটির গান চলে না, নতুন যেন গান আসলো, হাসান বাচ্চু, হাসান জেমস আর আয়ুব বাচ্চু, আকাশ আর মাটি। আর এখন এমন কি গান গাই, যে গাই সেই না নিজেই জানে না। কথা বলুন ঠিক কিনা? আমার উদ্দেশ্য গান শোনানো নয়। এই বাংলাদেশে 30 বছরের ভিতরে যদি গানের পরিবর্তন 5 বার 6 বার হয়, কিন্তু এটা আল্লাহর কোরআন তার 1 নম্বর প্রমাণ। এই সূরা ফাতিহা 1500 বছর পূর্বে যেরকম ছিল এখন সেরকমই আছে। কথা বলুন ঠিক কিনা? একটা টান মিস নাই, জবর মিস নাই, জের মিস নাই, নোক্তা মিস নাই। যদি কেউ একটু উলট পালট করে তাহলে ওটা আবার ভুল হয়ে যায়। তারপরে এই কোরআনুল কারীম যত শোনে, যত তেলাওয়াত হয়, ততই যেন মজা লাগে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে যত প্রেম, যত মায়া, যত সুর আর যত নূর আছে, এই পৃথিবীর কোথাও এতটা পরিমাণ সুরও নাই, নূরও। বন্ধু, এই কোরআন পড়ে দেখুন, কোরআনের প্রেমে পড়ে দেখুন, কত মজা, কত তৃপ্তি। ইমামে আবু হানিফা মজা পেয়েছে, রাতের পর রাত কোরআন পড়ে পড়ে কাটায় দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, আবু জেহেলটা মজা পেয়েছে। দিনের বেলা বিরোধিতা করে, আবার রাত্রিবেলা ওই আবু জেহেলটাই গিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত শোনে। লা ইলাহা। কোনো সমস্যা? চাচার কাছ থেকে নাম্বার নিয়ে দেবের সাথে যোগাযোগ করো, আমি স্টেজ আছি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা যে আল্লাহর কালাম, তার 1000 রকমের প্রমাণ। দেখুন, যেখানে রেখেছিলেন আরশ আজিমে, তার মর্যাদা বেড়ে গেল। এই কোরআনুল কারীমকে একজন ফেরেশতা নিয়ে আসলেন, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সরদার বনে গেল। নবী আলাইহিস সালাম ছোট্ট থেকেই সমাজের শান্তির জন্য চেষ্টা শুরু করলেন। যে কথা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, খেলা বাদ দিয়ে চিন্তা করতেন। 11 বছর বয়সে হযরত আসওয়াদকে নিয়ে শান্তির সমাধান তৈরি করলেন। নিজে 13 বছর পর্যন্ত হিলফুল ফুজুলের নেতৃত্ব দিলেন। একের পর এক 40 বছর ধরে নানান পদ্ধতি অবলম্বন করলেন, কিন্তু পরিপূর্ণ শান্তি আসলো না। মন ভর্তি ব্যথা, হৃদয় ভর্তি বড় কষ্ট। আল্লাহর নবী জাবালে নূরে হেরা গুহার ভিতরে বসে ধ্যান করছেন, গবেষণা করছেন, রিসার্চ করছেন, ফিকির করছেন, থিসিস করছেন। যেমনটি ধ্যান আর গবেষণা করছে আমার প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী। চাচা তো গবেষণা করতে করতে মরেই গেল। এর চাচা, কথা বলুন ঠিক কিনা? জয় বাংলা, স্বাধীন বাংলা, সোনার বাংলা, আধুনিক বাংলা, ডিজিটাল বাংলা, 4 দলের বাংলা, 14 দলের বাংলা, 20 দলের বাংলা, হাইব্রিডের বাংলা, মোবাইলের বাংলা, কম্পিউটারের বাংলা, এই সমস্ত বাংলার যত নাম, আধুনিকতা, অত্যাধুনিকতা, তার পিছনে একটাই মাত্র কারণ, বাংলার মানুষকে আমরা শান্তি দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? চীন বলেন, ভারত বলেন, জাপান বলেন, জার্মান বলেন, ওই মুদি বলেন আর ট্যাম্প বলেন, সব শান্তি দিতে চায়। এই জন্য তা কারো চোখের মধ্যে ঘুম নাই। আমার নবীও তেমনই এক স্বপ্ন নিয়ে 11 বছরের চেষ্টা করেছেন, 13 বছর সংগঠন চালাইছেন, খেলাধুলা বাদ দিয়ে বসে বসে ভেবেছেন। 40 বছর মেহনত করেছেন, রেজাল্ট হয় নাই। জাবালে নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 40 বছর পরে আমার নবীর কাছে আল্লাহ দান করছেন কিতাবুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আল্লাহ দান করলেন কিতাবুল্লাহ। নেগেটিভ আর পজিটিভ, লাল তার আর কালো তার, কারেন্টের লাইন আর আর্থিং লাইন,
এই দুইটা সংযোগ বাল্বে দিয়েছেন। বাল্বটা যেমন আলো দিতে শুরু করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কিতাবুল্লাহ দুইটা সংযোগ যখন মাটির পাথর, পাহাড়ের পাথর, পাথরের পাথর, কালো পাথরে যখন লেগে গেছে, কালো পাথর আর কালো পাথর নাই, আমার আল্লাহর কোরআন ম্যাগনেট চুম্বক পরশ পাথরের ছোঁয়াপে মুহূর্তের ভিতরে আলোর পাহাড় জাবালে নূর হয়ে গেছে। যেই দেশের মানুষগুলো সবচাইতে বর্বর, এরা এত বড় বেয়াদব, নিজের জীবিত মেয়েকে জীবিত পুঁতে রেখে দিত। এরা এত বড় অসভ্য ছিল, শরীর থেকে পোশাক খুলে ন্যাংটা হয়ে আল্লাহর ঘরকে তোয়াব করত। লোকগুলো এত বেশি খারাপ ছিল, এদের মধ্যে একজনের নাম হযরত ওমর। সেই লোকটা তরবারি হাতে নিয়ে নবীজির কাল্লা কাটতে ছুটে চলে যাচ্ছিল। কিন্তু এই দেশে যখন কোরআন নাজিল হলো, দুনিয়ার সবচাইতে দামি জায়গা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই দেশে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতের সওয়াব, কোরআন নাজিল হওয়ার দেশে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। জমিনের দাম বেড়ে গেল। যেই মাসে নাজিল হলো রমজান মাস, 11 মাসের শ্রেষ্ঠ হয়ে গেল একটি মুবারক রাত, যে রাত্রে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন না আমার ভাইয়েরা। নরমাল কাগজে যখন লেখা হলো, এটা যেন দামি কাগজ হয়ে গেল। নরমাল কভারে লেখা হলো, কভারটাও যেন সম্মান বেড়ে গেল। সাধারণ 26 টাকার গজের কাপড়ে জড়ানো হলো, তারও যেন মর্যাদা বেড়ে গেল। এই কোরআনুল কারীম মাত্র শিমলের কাঠ, রেহেল কাঠের উপরে রেখে পড়া হয়, সেই কোরআনুল কারীমের ছোঁয়া লেগে রেহেল কাঠেরও দাম বেড়ে যায়। এই কোরআনুল কারীম লাগার আগে নবীজিকে মারতে ছুটে চলে যায়। পথি মধ্যে যেতে কে যেন বলে, ওমর কই যাও? মুহাম্মদের কাল্লা কর্তন করতে যায়। ডাকতে বলে, ওমর কই যাও? সেই মুহাম্মদের কোরআন তো তোমার বোন ভগ্নিবোধ তেলাওয়াত করে। ঘরে যেয়ে দেখে কোরআনের তেলাওয়াত, কান লেগে শুনেছে, তারপরও কুফরি একটুও কমেছে, ভিতরের জ্বালা মিটে নাই, রাগ মিটে নাই, মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে। তারপরও যখন কোরআন ছাড়ে নাই, ডাকতে বলে, কি পাইলি রে তোরা কোরআনের ভিতরে, আমাকে একটু শোনাবি? যেমনি একটু শোনাইছে, ওমর পরিবর্তন হয়ে গেছে। ওমর নবীর কাছে গিয়া নিজের কুফরির কল্লা কর্তন করে দিয়ে ইসলামের সৈনিক হয়ে গেছে। যারা ছিল কাট্টা কাফের, যারা ছিল দুনিয়ার সবচাইতে বড় বাটপার, যারা ছিল দুনিয়ার সবচাইতে কুলঙ্গার, যারা ছিল এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ, যাদের শানে বলা হতো আইয়ামে জাহিলিয়তের জামানা, এরা এত দামি, এত খাঁটি, এত প্রেমী হয়ে গেল। মরার আগেই আল্লাহ তাদেরকে জান্নাতের শুভ সংবাদ পাঠাইতে শুরু করে দিল। এদের শানে আমার আল্লাহ জানিয়ে দিলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন। এমন ওমর বনে গেল যে ওমর ইশারা করলে ভূমিকম্প সরে যায়, ধমক দিলে জমিনের কাঁপুনি বন্ধ হয়ে যায়, নদীতে চিঠি পাঠালে নদী পানি দিয়ে দেয়। যে ওমর জুমার খুতবায় আওয়াজ করলে হাজার হাজার মাইলে দূরে শব্দ চলে যায়। যে মানুষগুলো কোরআন পাওয়ার আগে এত নিষ্ঠুর, এত নির্মম, এত নির্দয় ছিল, এ মানুষগুলো মরার আগে কোরআন পাওয়ার কারণে কত দামি, মরার পরে আল্লাহ জান্নাত দিবে, কিন্তু মরার আগে সার্টিফিকেট পাঠায়া দিয়েছে। এই কুরআনুল কারীম যেখানে যেমনে যেভাবে লেগেছে, আল্লাহ তার মর্যাদা সম্মানকে ততটুকু পরিমাণ বাড়িয়েছে। এই কুরআনুল কারীম যে যতটুকু মূল্যায়ন করেছে, আল্লাহ তার মর্যাদাকে তত বুলন্দ করেছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার কলিজার টুকরা ভাইয়েরা, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, আমি একজন রাজমিস্ত্রির সন্তান। আমরা 7 ভাই বোন, আজও পর্যন্ত নরমাল জীবন যাপন করি, অসহায়ত্বের জীবন যাপন করি, কিন্তু সেই ঘরের মানুষটা একটু কোরআনের ছোঁয়া পেয়েছি। যতটুকু পরিমাণ ভ্যানে চড়ি, তার চাইতে বেশি বিমানে চড়ি। যে ঘরে কোনোদিন হজের স্বপ্ন দেখা সম্ভব নয়, সেই ঘর থেকে এই বয়সে 11 বার আল্লাহ হজ করাইছেন। আমার প্রাণের ভাইয়েরা, এটা আমার বাবার ক্রেডিট না, এটা আমার বংশের গৌরব না। এই গৌরব, এই ক্রেডিট আমার আল্লাহর কোরআনের।
আমার চাইতে যারা কোরআনুল কারীমকে আরো বেশি ধারণ করেছে তাদের মর্যাদা আল্লাহ আরো উঁচু করেছে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য ও কলিজার টুকরা প্রিয় বন্ধুরা, কার পিছনে দৌড়ান, কোথায় দৌড়ান, কেন দৌড়ান? একবার কি যোগ বিয়োগ করে দেখেছেন? ছেলেটারে মাদ্রাসায় ভর্তি করে না, ভাবছে মাদ্রাসায় ভর্তি করলে 10,000 টাকা বেতন পাবে, এই দিয়ে কি আর বর্তমান জামানায় চলা যাবে? এখন সুদখোর বানাতে চায়, ঘুষখোর বানাতে চায়, ডান দিক দিয়ে কামায়, বাম দিক দিয়ে কামায়, উপরের কামায়, নিচের কামায়, চুরি করে খায়, বাটপারি করে খায়, 2 নম্বরই করে খায়, সমানে যত অন্যায় আছে সবগুলো চালায় খালি খাওয়ার আশায়, কথা বলেন ঠিক কিনা? খাই খাই করে কিন্তু তাদের জিন্দেগিতে খাওয়ার মতন ক্ষমতা। একজন ইমামরে দাওয়াত দিবেন, আর একজন ঘুষখোরকে দাওয়াত দিবে, পাশাপাশি বসে খেতে দিবেন। ইমাম সাহেব 1.5 কেজি বসাবে, ঘুষখোর 1/2 কেজি নিয়ে নাড়াচাড়া করবে, পারবে? 3 সন্ধ্যায় 1/2 কেজি বসাইতে পারবে না। কিন্তু আমার ভাইয়েরা যারা বেশি খেতে চায় আসলেই তাদের খাওয়ার ক্ষমতা নাই, কারণ খাওয়া নেওয়ালা একজন, তিনি হলেন আল্লাহ। আমাদের দেশে অনেক নেতা আছে, তবু এই এলাকার গুলা নয়। আমার নওগাঁর মধ্যে পাওয়া যায়, এরা রড খায়, সিমেন্ট খায়, ইট খায়, বালি খায়, খোয়া খায়, পাথর খায়, টিন খায়, আছে না? সরকারি যদি টয়লেট আসে, টয়লেট, বাথরুম, পায়খানা সারে না কি ভাই? পায়খানা সারে? আপনারা বলবেন যে হুজুর এভাবে পায়খানা খাওয়াবেন না, আমি কোথায় পায়খানা খাওয়ালাম? আরে ভাই, পায়খানাও হারাম, সুদের টাকাটাও কয় না, যারা খায় তারা কয় না। দেখেন, যে কয়জন কবে না বুঝে নেবেন যারা খায়। পায়খানাটা হারাম, ঘুষের টাকাটাও 2 নম্বরই করে, সই করে, জাল করে, এটা করে, সেইটা করে, বেকায়দা করে, যত 3 নম্বরই 6 নম্বরই পথ আছে এই অসৎ পন্থায় উপার্জন করে এই টাকাগুলাও। পায়খানার আর এটার মধ্যে কোনো পার্থক্য, কুকুরের গু আর এটার মধ্যে কোনো পার্থক্য, মেথরের পায়খানা আর এটার মধ্যে কোনো পার্থক্য, আপনার টয়লেটের পায়খানা আর এটার মধ্যে কোনো পার্থক্য। এই জন্য দেখবেন হারাম খোরেরা হালাল খোরকে দেখতে পারে না, খালি হুজুর দেখলেই অ্যালার্জি ধরে, চুলকানি ধরে, হুজুরকে সহ্য করতে পারে না। এরা হারাম খায়, তার জন্য হারামের ভাইরাস ঢুকে গেছে। ভালো মানুষ দেখলেই খালি চুলকায়, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, অথচ সুদখোর ঘুষখোরকে দেখে তার চুলকায় না, জ্বলে না। রাস্তার পাশে স্কুল পড়ুয়া ছেলেগুলো প্যান্টের চিন খুলে দিয়ে আর বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে কুত্তার মতন ছেড়ে দেয়। এদেরকে নিয়ে কোনো চুলকানি নাই, ভাইরাস নাই, জ্বালাও নাই। খালি যদি হুজুর দেখতে পায় এর অ্যালার্জি ধরে গেল, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, হুজুররা দেশ খাইলো, টুপির নিচে এটা আছে সেটা আছে, এই সমস্ত কথা যারা বলে বুঝে নিয়েন, দেখে নিয়েন, ভালো করে ভিতরে খবর নিয়েন, এদের ভিতরে ভাইরাস আছে, তার জন্যই তারা চুলকাইতেছে, কথা বলুন ঠিক কিনা? এই অ্যালার্জি আর চুলকানি বন্ধ করার আবার রাস্তা আছে। টাকা যদি থাকে হজে পাঠায়া দাও, যাওয়ার আগে অ্যালার্জিওয়ালা, হজের থেকে ফিরার পরে টুপিওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তার মানে অ্যালার্জি ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ বলুন। চরমোনায় পাঠায়া দাও, যাওয়ার আগে চুলকায়, হজের থেকে চরমোনার থেকে ফিরে আসে আবার দাড়িওয়ালা, টুপিওয়ালা হয়ে যায়। এই লোকটাকে চল ঈদের, আমার ভাইয়েরা, ওই যে ইস্তেমা চলবে জানুয়ারি মাসের 11, 12, 13 তারিখ, ইস্তেমার ময়দানে পাঠায়া দাও, যাওয়ার আগে খালি চুলকায়, ইস্তেমার থেকে ফিরে আসে চিল্লা দিতে চায়, 3 দিনা দিতে যায়, তার মানে ভিতরে অ্যালার্জিটা কমে গেছে। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, মিষ্টি তো মিষ্টি, কিন্তু মিষ্টি তখনই তিতা লাগে যখন মুখের মধ্যে ভাইরাস থাকে, মুখের মধ্যে টাইফয়েড হয়ে যায়, জ্বরের কারণে ভিতরে রুচিটা চেঞ্জ হয়ে যায়, তখন মিষ্টিগুলো তিতা লাগে। আলেমরা সত্য কথা বলে, আলেমরা হক কথা বলে, আলেমরা ভালো কথা বলে, দামি কথা বলে। এই আলেমদের কথা যার কাছে খারাপ লাগবে বুঝে নিয়েন তাকে ভাইরাসে ধরেছে, তার ভিতরে ভাইরাস বিরাজ করছে, কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেই জন্য বিনয়ের সঙ্গে আমি আপনাদের জানাতে চাই, আল্লাহর কোরআন এমন এক দামি নিয়ামত। আজ থেকে 50 বছর আগে এই সমাজ, এই গ্রামে, এলাকার ভিতরে ছিল কোরআনুল কারীম থাকার কারণে রহমত ছিল, বরকত ছিল, শান্তি ছিল। 50 বছরের পরে আমরা এখন আধুনিক হয়েছি, অত্যাধুনিক হয়েছি, ঘরে ঘরে কারেন্টের আলো, আর ঘরে ঘরে টিভির পর্দা, হাতে হাতে মোবাইল ফোন। এই কোরআনুল কারীমকে ছেড়ে দিয়া ঘরগুলোকে 3 তলা 5 তলা বিল্ডিং, মা বোনগুলোকে শিক্ষিত বানিয়ে ঘরে আর কোরআনের তেলাওয়াত নাই, ঘরে দেখেন রহমত নাই, বরকত নাই, শান্তি নাই। মাত্র আজ থেকে 50 বছর আগে, একটু খেয়াল করেন আমার ভাইয়েরা, কথা কি বুঝতে পারছেন?
সব বোঝা যাচ্ছে তো ইনশাল্লাহ? আমি একটু নড়ে চড়ে, জি বাবা, জি ওই 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 হরেনটা ভাই অপারেটর আছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু। হুজুর কতক্ষণের মধ্যে আমি শেষ করব? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেকশন করতে হবে কি আমার ভাইয়ারা? তাহলে একটু কান লাগান, মন দিয়ে কথাগুলো শোনেন। আমি কিন্তু ইম্পর্টিং জায়গার মধ্যে চলে এসেছি আমার ভাইয়েরা। আজ থেকে 50 বছর আগে আমাদের দেশে যত উন্নতি হয়েছে তত উন্নতি ছিল না, কিন্তু একটা জিনিসের উন্নতি ছিল, সেটা ছিল কোরআনের তেলাওয়াতের উন্নতি। কথা বলুন ঠিক কিনা? সকাল যখন হতো ঘুমটা ভেঙে যেত মুয়াজ্জিনের আজান শুনে। দিনের শুরুটা হতো 5 ওয়াক্ত নামাজের প্রথম ফজরের নামাজ দিয়া। যদিও জবানটা খুলতো, এ জবান খুলতো কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়া। আমি ছোট্টবেলাতে নামাজ পড়েছি, আমার মনে আছে। মসজিদের মধ্যে যেতাম, সূরা হাসর সমানে সুন্দর করে তেলাওয়াত হতো, ও আকাশ বাতাস যেন রহমত দিয়ে ভরে যেত। ওই রহমতের পরিবেশে নানি আর দাদি যখন মাসকালার ডালের তেলানি করেছে, এক বাড়ির তেলানি যেন গোটা গ্রামটাকে গন্ধ ছড়িয়ে মাহুত করে ফেলে দিয়েছে। সেই সুন্দর সোনালী কোরআনের পরিবেশে আতপ চালের বিরানি রান্না হয়েছে। গ্রামের এক বাড়িতে তেলানি হইলে যেন গোটা গ্রামটা গন্ধে ছড়িয়ে পড়েছে। সেই সুন্দর পরিবেশে আপনার আমার নানু আর দাদু হেঁটে হেঁটে নন্দীগ্রাম গিয়েছে। 5 টাকা 6 টাকার মন ধান বিক্রি করে 4 টাকা 3 টাকার কেজি ইলিশের মাছ কিনেছে। মাছ তো আধা পচা ইলিশের মাছ। হেঁটে হেঁটে কাদাওয়ালা, ধুলাওয়ালা, বালিওয়ালা, রাস্তাওয়ালা আমার ভাইয়েরা বাড়ি এসে দেখে সাপ্লাই পানি নাই, কারেন্টের আলো নাই। আল্লাহর বান্দার বান্দি এই পুকুরের ঘোলা পানি দিয়া হাতের মধ্যে কেরাসিনের তেলের বাতি নিয়া অর্ধ পচা ইলিশের মাছ মূর্খ নানি আর দাদি কোনো মতন ধুয়েছেন। মাঝে মাঝে আবার আঁশ রয়ে গেছে, লবণ থাকলে তেল নেই, তেল থাকলে ঝালের কথা মনে নাই। গরিবের সংসার, কিন্তু মুখে বিসমিল্লাহ ঠিকই ছিল। কথা বলেন। হাতে যখন আমার ভাইরা রহমত ঠিকই ছিল। বাজারে যেই পকেটের টাকা দিয়া কিনেছে, এই টাকাগুলো হালাল ছিল। এই জন্য ওই মূর্খ নানি আর দাদির হাতের 1.5 টাকা 2 টাকার কেজি ইলিশের মাছ কত মজার, কত স্বাদ। একদিন যদি কেউ নানি দাদির হাতের ইলিশ মাছ আর পান্তা ভাত খেয়েছে, কম করে হলো 1 সপ্তাহ পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়াইছে। ওই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার ইলিশের মাছকে উন্নতি করে 6000 টাকা দিয়ে কিনে নিয়ে আসতেছি আমরা। মাছটা যেন পচে না যায় বরফ দিয়ে প্যাকেটিং করে রাখতেছি আমরা। ভাঙা ঘরগুলোকে 3 তলা বিল্ডিং রূপান্তরিত করেছে আমরা। মূর্খ নানি দাদিদের নাতিদের গায়ে পাস, বিএ পাস, ডিগ্রি পাস, মাস্টার্স পাস, এমএ পাস করিয়ে ছেড়ে দিয়েছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে ঘরের মধ্যে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলার পরিবর্তে আধুনিক গুঁড়া মশলা ব্যবহার করতেছি আমরা। উন্নতি যে একেবারে হয় নাই, বহুত উন্নতি হয়েছে। খালি গুনে দেখেন 6000 টাকার কেজি ইলিশের মাছ আর আধুনিক গুঁড়া মশলা দিয়া গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মজমা জান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা। মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমার কলিজার টুকরা মমতাময় মায়েরা,
ও মা, 50 বছর আগে এই দেশে কিন্তু প্রধানমন্ত্রী মেয়ে মানুষ ছিল না, তখন প্রধানমন্ত্রী ছেলে মানুষেরা ছিল, কিন্তু আপনাদের কাছে কোরআন ছিল, আপনাদের কাছে নবীজির সুন্নাত ছিল, আপনাদের মাথায় কাপড় ছিল, আপনাদের সম্পর্ক পর্দার সাথে ছিল, নবীদের বিবিদের সঙ্গে মেয়েদের সঙ্গে ছিল, এই জন্য আপনাদের সম্মান ছিল, মর্যাদা ছিল, দাম ছিল। মূর্খ নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে, তখনকার জামানার 500 টাকা 600 টাকা পণ দিয়া বিয়ে করেছে। ওই জামানার 500 টাকা 600 টাকা দিয়া কিন্তু 5 বিঘা 6 বিঘা জমি কিনে পাওয়া গেছে। সেই মূর্খ নানি দাদির পেটের মধ্যে 12টা সন্তান, 15টা সন্তান, 18টা সন্তান। একটা নানি দাদিকে কষায়খানা নিয়ে পেট ছিঁড়ে বাচ্চা বের করা দরকার পড়ে। সব কটা সন্তানকে বুকের দুধ দিয়ে লালন পালন করেছে। একটা নানি দাদির বাচ্চার জন্য বুকের দুধের পরিবর্তে কোটার দুধের দরকার পড়ে। সেই নানি দাদিদের নাতনিরা প্রধানমন্ত্রী, ওরাই আবার বিরোধী দলের নেত্রী। একটাই বুড়া চাচা ছিল, এরশাদ চাচা, চাচা বেচারি মরেছে, চাচি গিয়া নাঙ্গলের মুঠা ধরেছে। তার মানে দামি দামি 3 খান চেয়ারি খালাম্মা ফুবি আম্মার চাচি আম্মারা দখল করে নিয়েছে। কথা বলুন ঠিক কিনা? ওই নানি দাদিরা নিজেরা পরামর্শ করে 18 বছর আগে মেয়েদের বিয়ে শাদী বন্ধ করে দিয়েছে, কারণ স্বাস্থ্যর ক্ষতি হয়ে যাবে, স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যাবে। 18 বছর আগে যদি মেয়েদের বন্ধ করা হয়, আকাম কুকামের ভালোবাসা গাছতলায় বাঁশতলায় চলতেছে, এগুলো কি বন্ধ করা দরকার নাই? হালালের দরজায় লাগাইছেন তালা, হারামের দরজা আছে খোলা। হালাল জাদা কমবে, হারাম জাদা বাড়বে। হারাম জাদাকে আইন করে রক্ষা করা যাবে। র্যাবের ভয় দেখে কোনোদিন হারাম জাদা হালাল জাদা হতে পারে? শুদ্ধি অভিযান দিয়ে হালাল জাদাকে হারাম জাদাকে হালাল জাদা বানানো যাবে না। এই জন্য আইন করে যেমনি আপনারা বিয়ে শাদী বন্ধ করেছেন, তার চাইতে কঠিন আইন করে আকাম কুকামের অবৈধ ভালোবাসা প্রেম প্রীতি বন্ধ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? 18 বছর আগে বিয়ে বন্ধ হয়ে গেছে, বিয়ের পর আবার বাচ্চা নেওয়া হবে না। তার জন্য গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক খুলে মেয়েদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখন বাচ্চা নেওয়ার দরকার নাই। 18 বছর থেকে 22-25 বছরের মাথায় গিয়ে একটা বাচ্চা নেয়, আগে থেকে একটা ভালো ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়, কখন বাচ্চা নিলে কখন ডেলিভারি হবে। যেই দিন পেটে বাচ্চা আসে সেই দিন থেকে ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে যায়। কত পদ্ধতি আমার বাবারা, খালি খেয়াল করে দেখেন বাচ্চা ভালো আছে না নাই, কায়দাই না বেকায়দাই, সুখ নাই না পানিতে, ভিটামিন আছে না নাই, আয়রন আছে না নাই, মিনারেল আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই। হাজার রকমের পদ্ধতি চালাই, কিন্তু কোরআন সুন্নাহর ভিতরে আমার মায়েরা এই জন্য হাজার পদ্ধতি চালায়া লাভটা করেছে। এটা কি দেখবেন, 80% মেয়েকে কষায়খানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করতে হয়। আর এত পদ্ধতি বাদ দিয়া যারা কোরআন সুন্নাহকে 100% অনুসরণ করে চলেছে, এরা 100%ই নর্মাল ডেলিভারি করেছে। কথা বলুন ঠিক কিনা? আজ আমাদের মা বোনের সন্তান বুকের দুধ পায় না, আর তখনকার নানি দাদির বুকের দুধ খেয়ে শেষ করতে পারতো না, বরঞ্চ কাপড় ভিজে। আমরা পাচ্ছি না তাদের উপরে তেমন কোনো ভরসা, তারপর বিউটি পার্লারে গিয়া সাজুগুজু করতেছে। এই দুনিয়ার যত পাতলা কাপড় সবগুলো পরতেছে, ঠোঁট পালিশ, দাঁত পালিশ, কান পালিশ, নাক পালিশ, কোনো পালিশ তারা বাদ রাখতেছে না। ভুল করে যদি দর্জি পোশাক একটু ঢিল বানায়, ওরা সেফটিকিন মেরে টাইট করে মাজার ভাঁজটাও পর্যন্ত বের করে দেখায়। রাত মানে না, দিন মানে না, সকাল মানে না, দুপুর মানে না, সব সময় খালি টোটা কোম্পানির ম্যানেজারের মতন ভোঁ ভোঁ করে রাস্তা পথে ঘোরাফেরা করে। ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস লাগে, এভাবে বেহায়ার পোশাক পরে, বেপর্দার পোশাক পরে, অর্ধনগ্ন পোশাক পরে রাস্তা পথে ঘোরাফেরা করলে একবার বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আল্লাহর আযাব আর গজবের বাতাস কি এই জাতিকে লাগে কি লাগে না? লাগে লাগে লাগে। এই জন্যই তো বুলবুল আসে, ওই জন্যই আইলা আসে, সেই জন্যই নার্গিস আসে, তার জন্যই যেখানে সেখানে আগুন লাগে, সেই জন্যই ভূমিকম্প আসে, ওই জন্যই ভূমিধস আসে, সেই জন্য মাসকালার ডালের তেলানিতে স্বাদ নাই, আতপ চালের বিরানিতে মজা নাই। সরকার শান্তি দিতে চায়, আমাদের কপালে শান্তি নাই। 1 দল পারে নাই, 7 দল পারে নাই, 14 দল পারে নাই, 20 দল পারে নাই, 20,000 দল দিয়েও পারা যাবে না। কারণ কোরআন সুন্নাহ যতক্ষণ জাতি না মানবে, ততক্ষণ এই 4 আঙ্গুল কপালে শান্তি আসতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, ও আমার মমতাময়ী মায়েরা,
আপনাদের মর্যাদা আপনারা নিজেরা বুঝতেছেন না। আল্লাহ তাআলা আব্বাজান হযরতে আদমকে যখন বানাইছেন তখন বানিয়েছিলেন বাহিরে, আর বড় আম্মা হযরতে হাওয়াকে বানানো হয়েছিল জান্নাতের, বলেন না, জান্নাতের ভিতরে। বাবাকে বাহিরে, মাকে ভিতরে। এই দুনিয়াতে এসে আমাদের বড় আব্বা বড় বড় গাছের 3টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। তার জন্য মৃত্যুর পর বড় আব্বার স্মৃতি পুরুষের জন্য কাফনের কাপড় কয় পিস। আর আমাদের বড় আম্মা আম্মাজান হযরতে হাওয়া দুনিয়ার বুকে এসে বড় বড় গাছের 5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এই জন্য মরার পরে বড় আম্মার স্মৃতি মেয়েদের জন্য কাফনের কাপড় কয় পিস? 3 পিস বাদ দিয়া, 5 পিস বাদ দিয়া 3 পিস ধরেছিল। 3 পিস ছেড়ে দিয়া নাকি 2 পিসের জামানা আসলো। এখন আবার শুনতে পাই আরো 1 পিস বলে নাই। তার মানে কয় পিস চলতেছে রে ভাই? এটা যদি ছেড়ে যায় দেশে থাকার আর উপায়। এমনি তো ডিজিটাল জামানা, সামনে তাকালে পায়জামা ফাটা, ঘাড় ঘুরালে মাজার মধ্যে কাটা, পিছনে তাকাবেন সিনেমার পোস্টার লাগা, সোনার বাংলা দেখে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আর তওবা দিয়ে দখল হয়ে গেছে। ইচ্ছা থাকলেও আলহামদুলিল্লাহ বলার মতন কায়দা নাই। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, সব দোষ মায়েদের ঘাড়ে চাপালে চলবে না। অনেক দোষ আমাদের ঘাড়ে চেপে যায়। কারণ আমরা যখন জামা বানাই তখন আমাদের জামাটা ফুল হাতা, বাড়িয়ালি জামা বানাই তখন যারা যারা বানায় তারা আর বলে না। দেখেন 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 বলে না। মেয়েদের বেলায় যখন বললাম তখন ঠিকই বললো, এখন নিজের ঘাড়ে চাপে এখন আর বলে। ও আল্লাহর বান্দা, তোমার জামা ফুল হাতা, বয়েরটা কেন হাফ হাতা? তুমি যখন জামা বানাও কলার পর্যন্ত ঢাকা, কিন্তু তোমার বাড়িয়ালির জামা বানালে কেনই গো বুকের অর্ধেকটা ফাঁকা? তুমি যখন জামা বানাও প্যান্টের ভিতরে শার্ট ঢুকায়া বেল দিয়া ইন করা, তুমি হাসতে পারো না, কাশতে পারো না, বসতে পারো না। কি আছে তোমার পেটের ভিতরে? এত যত্ন করে কেন ঢেকে রাখতে হবে? খোঁজ নিয়ে দেখেন তেল আর চর্বি, নারী আর বুড়ি, প্রসাবার পায়খানা। কত বড় বোকার বোকা, নিজের পেটের পায়খানা রাখে ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ যে মার পেট থেকে, বোনের পেট থেকে, বেগমের পেট থেকে আসবে, সেই ফ্যাক্টরি আর কারখানাগুলোকে আমরা রেখে দিয়েছি ফাঁকা। এই জন্য লুচ্চা, গুন্ডা আর বাটপারের সংখ্যা বেড়ে চলেছে। কথা বলুন ঠিক কিনা? ওই ফাটা পেটের মধ্যে আল্লাহর ওলি জন্ম নিতে পারে? এক মাদ্রাসা কেন, 1 লক্ষ মাদ্রাসাতেও ভর্তি করলে কোনোদিন হাফেজ হতে পারবে? এই জন্য পেটের ভুঁড়ি ঢেকে রাখতে হবে। আমার মমতাময়ী মা, আমরা কেন একবার চিন্তা করে দেখি না আল্লাহ কত মর্যাদা দিয়ে আপনাদেরকে বানিয়েছেন? বিশ্ব নবী বলেছেন আমরা পুরুষ জাতি, আমাদের পায়ে নিচে জুতা স্যান্ডেল মাটি। আর আমাদের মায়ের জাতি কত খাঁটি, মায়ের পায়ে নিচে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলুন। সেই মা এখন ডিভাইডেড পায়জামা পরে, সেই মা এখন পায়ের মধ্যে আলতা পরে, সেই মা এখন পায়ের মধ্যে নূপুর পরে, সেই মা এখন 3 তালা জুতা, হাই হিল জুতা পরে টগর বগর করে। এই জান্নাত সেই পায়ের নিচে নয়, যেই পা মানুষকে ডেকে ডেকে জাহান্নামে টেনে নিয়ে যায়। এগুলো জাহান্নামী মেয়েদের আলামত। কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমরা বাজারে আঙ্গুর কিনতে যাই, আপেল কিনতে যাই, কমলা কিনতে যাই, বেদনা কিনতে যাই। আমরা আঙ্গুর কিনতে যাই, আপেল কিনতে যাই, কমলা কিনতে যাই, বেদনা কিনতে যাই। দেখবেন ওগুলো সুন্দর করে প্যাকেট করে নেওয়া হয়। যদি কেউ পলিথিনের ব্যাগে দেয়, দোকানদারের উপরে রাগ হয়ে যায়, বেটা এভাবে কি খাবার জিনিস নিয়ে বেড়ায়? খাবার জিনিস মানুষ দেখলে নাকি বদনজর লাগবে? এই বেচারির মোটরসাইকেলের সামনে আঙ্গুর, আপেল, কমলা, বেদনা ঢাকা, মোটরসাইকেলের পিছনে কিন্তু বউটা বসা। দেখবেন ওটার মাঝে মাঝেই আঙ্গুর, আপেল, কমলা, বেদনা ঢাকা। বউটা কম দামি, তার জন্য বউটা তার ফাঁকা। বাজারে গিয়ে বাজার থেকে বাড়িতে গিয়ে ধুইয়া খায়, মুইসা খায়, কাইটা খায়, কিন্তু বউটাকে সারাদিন মুসি, সামার, সাঁতা, বুনা, মেথর সবাইকে দেখায়। ওযু নাই, গোসল নাই, দোয়া নাই, কালাম নাই, তওবা নাই। সেই বউকে নিয়ে মিলামিশা করে। এই সবে সিভিলি সবে গনোরিয়া হবে, ডায়রিয়া হবে। মিলামিশার ফলে যদি কোনো বাচ্চা হয়, এটা লুচ্চা হবে, গুন্ডা হবে, বাটপার হবে, আল্লাহর ওলি কোনোদিন হবে? এটা বুড়া বয়সে ভাত কাপড় জিন্দেগিতেও দিবে। এই জন্য আমার মাদেরকে বলতে চাই, যতক্ষণ ফ্যাক্টরি ভালো রাখবেন তত ভালো সন্তান আশা করবেন। ফ্যাক্টরি যদি খারাপ হয়ে যায়, পানি পড়া নিয়ে কোনো লাভ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে আমি দাওয়াত দিতে চাই,
আল্লাহর কোরআনের সাথে যদি মায়েদের সম্পর্ক থাকতো, এরকম বেপরদার পোশাক কি তারা পড়তে পারতো? আমি নিয়ত করেছিলাম জান্নাতের ভিতরে কোরআনুল কারীমের মাহফিল হবে শুক্রবারের দিন, মনে আছে না নাই? সেখানে বক্তা থাকবে দুইজন, দ্বিতীয় বক্তা দাউদ আলাইহিস সালাম আর প্রধান বক্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে আল্লাহর কালাম শুনতেছেন, সেই দিন মহান আল্লাহ তাবারক তাআলা নিজেই সভাপতির দায়িত্ব পালন করবেন। সুবহানাল্লাহ। আজকের মাহফিল বগুড়া নুন্তি গ্রামের থেলকুর গ্রামে, আর জান্নাতের মাহফিলটা হবে ময়দানের নাম বলে দিয়ে যায়, সেই ময়দানটার নাম হলো মসজিদ ময়দানে। আজকের মাহফিলে যারা কোরআনুল প্রেমিক হয়ে ছুটে চলে এসেছে আল্লাহর ওই কোরআনুল কারীমের মাহফিলে, তারাও দাওয়াত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। এই কোরআনুল কারীমকে যদি আপনি আপনার জীবনে রাখতে পারেন, আপনার পরশে রাখতে পারেন, আপনার কাছে রাখতে পারেন, আপনার ঘরে রাখতে পারেন, আপনার ভাঙা ঘরেও আল্লাহ জান্নাতের শান্তির ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলুন। অনেকে মনে করে হুজুরদের 10,000 টাকা বেতন, এই দিয়ে মনে হয় কষ্টে জীবন যাপন করে। না না, হুজুর 10,000 টাকা বেতন পায়, তারপরে মাঝে মাঝে 3 মাস বাকি পড়ে যায়। এরপরে হুজুরের মুখে যত সুন্দর হাসি, একজন ঘুষখোরের মুখে অত সুন্দর হাসি। ভুল কইলাম? ও শান্তির দোকানদার, ও শান্তি অন্বেষণকারী, ও শান্তি তালাশকারী, আপনাকে বলছি, একজন ঘুষখোরের কোটিপতির ঘরে সিসি ক্যামেরা লাগাও, আর একজন হালাল কামাই কন্যাওয়ালার ঘরে ছোট্ট আর একটা ক্যামেরা লাগাও। যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে একটা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, যদিও রিক্সা চালায়, ভ্যান চালায়, যদিও ইমামতি করে খায়, মুয়াজ্জিমি করে খায়, ইমামের ঘরে একটা সিসি ক্যামেরা লাগাও, ঘুষখোরের ঘরে আর একটা সিসি ক্যামেরা লাগাও। ঘুষখোরের ঘরে অনেক কিছু আছে কিন্তু শান্তি, ইমামের ঘরে অনেক কিছু নাই কিন্তু শান্তির অভাব। এশার নামাজ পড়ে দস্তরখানা বিছায়া আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা, বিসমিল্লাহ বলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ খাবার খেতে শুরু করে দিয়েছে। আলু ভর্তায় আমার আল্লাহ এত মজা দিছে, স্বামী স্ত্রী দুইজন মিলে 1.5 কেজি বসাইছে। সুবহানাল্লাহ কয় না রে? আর ওই ঘুষখোর আসে রাতের 12টায়, বউ আসে 12:30টায়, ছেলে এসে আবার 1টার সময় বোতল খাওয়ার টাকা চাই। কথা কয় না কে? দিতে যদি দেরি করে তখন পিস্তল ধরে। এই ইতিহাস নাই? ওই যে ঐশী শিক্ষিত ভদ্র বাবা, আমার সন্তান নিজের বাবা মাকে টয়লেটে মেরে ফেলে দিল, সে ঐশীকে কোরআনুল কারীম, এখন টয়লেটের ওই ঐশীকে কোরআনুল কারীম জেলখানায় পড়ানো হয়। এই কোরআনুল কারীম পড়ে না পড়ায়া ঐশীকে যদি আগে পড়াইতো, জিন্দেগিতে ঐশী তার বাপ মাকে হত্যা করতো না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়ারা, এই ঘুষখোরের সন্তান বোতল খেতে যায়, 3 বোতল বসায়া মাতালের মতন রাস্তার মধ্যে মুখ থেকে ফ্যান তুলে আর বাড়িতে আসে। গেটের কাছে এসে আবার বাপকে ডাক দেয় দুলা ভাই বলে। মদ খেলে কি হুঁশ থাকে? সোয়ানি খেলে কি হুঁশ থাকে? তারি খেলে হুঁশ থাকে না? আমার ভাইরা বাপকে দুলা ভাই বলে ডাকে, এগুলো সব হলো পাপের ফসল। কথা বলুন ঠিক কিনা? ও এক ঘরে বউ আর এক ঘরে কাজের মেয়ে না পরিষ্কার করে, ওই হাত দিয়ে রুটি বানায়। সেই রুটি আর খাসির কলিজা টেবিলের উপরে সাজায় রেখে দিয়েছে, কিন্তু মনে শান্তি। নরম রুটি খাসির কলিজা পেটে ঢুকাইতে চায়, কিন্তু পেটে ঢুকতেই চায় না। বুড়া আঙ্গুল দেখে গুতায় গুতায় ঢুকায়, পেটে ঢুকছে মগর গন্ডগোল বেঁধে গেছে। এবার সার্জেল দিয়ে পেটের গন্ডগোল মিটানো লাগে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু ইমাম সাহেবের হালাল কামাই, রিক্সা চালকের হালাল কামাই, মোটা মোটা এত বড় দানার ভাত খায়, সবগুলো পিষে হজম করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন না? আমার ভাইয়েরা, ইমামের সিরা খেতা, নরম বিছানা, লেকিন বিছানায় মাথা দিতে দেরি আছে, জান্নাতের ঘুম ধরতে দেরি লাগে। ইমাম সাহেব হাদিসের মধ্যে পড়েছে, স্বামী স্ত্রী বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ো, আর ওদের ঘর শীতের দিনে গরম, গরমের দিনে শীত, ওদের ঘর ঠান্ডা, কিন্তু কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। বউ ফেসবুকে অন্য জায়গাতে ভালোবাসা সাপ্লাই করে,
স্বামী আবার ফেসবুকে আর এক জায়গাতে ডাইভার্ট করে, এই অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলে মরে। এই জন্য মাঝে মাঝে মাজারে গিয়া, বাবার কাছে গিয়া, খাজার কাছে গিয়া যা তাবিজ চাই, খাজা বাবা আমায় একটা তাবিজ দেন, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। ওরে মেম্বার বানায়া বউ চেয়ারম্যান বানায় সেজে থাকে, নরম বিছানা, গদির বিছানা, আমার ভাইরা দামি বিছানা, কিন্তু এই বিছানায় যেমনি পড়ছে সাহেব যেন কোথায় হারিয়ে গেছে, লেকিন চোখে ঘুম আসে, খালি সেরার মতন গড়াগড়ি, সেরার মতন গড়াগড়ি। একই রাত্রে 3 বার 4 বার প্রসাব করতে যায়, কারণ ডায়াবেটিস তো ধরে গেছে। যতবার ওঠে ততবার ঘুমের বড়ি বসায়, যতবার ওঠে ততবার ঘুমের বড়ি বসায়। একই রাত্রে 3 খান করে ঘুমের বড়ি বসায়, তারপরে চোখের মধ্যে ঘুম নাই। আর ইমামের ঘরের পাশে দিয়ে দেখবেন রেলগাড়ির মতন আওয়াজ আসতেছে, কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণে ভাইয়ারা, সেই জন্য আপনাদেরকে আমি দাওয়াত দিতে চাই, ও মুসলমান, কোরআনুল কারীম যেখানে থাকবে আল্লাহর রহমত সেখানে আছে, কথা বলুন ঠিক কিনা? আমরা কোরআনুল কারীমকে ভালোবাসি কি বাসি না? কোরআনুল কারীমের সাপোর্ট আর সুপারিশ আমরা পেতে চাই কি চাই না? কোরআনুল কারীমের সুপারিশ নিয়া, কোরআনুল কারীমের পক্ষে থেকে কোরআনুল কারীমের সঙ্গে জান্নাতে যেতে চাই কে কে রাজি? 2খানা হাত তুলে আমার আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়ান, আল্লাহর কোরআনের সঙ্গে আমাদের হাতগুলো কবুল হয়ে যাক। ওগো আল্লাহ, তোমার কোরআনের পক্ষে, তোমার কোরআনের সঙ্গে হাত তুলেছি, আমাদের হাতগুলোকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও, বলুন আমিন। কোরআনুল কারীমের নূর দিয়ে আমাদের হৃদয়কে তুমি নূরান্বিত বানায় দাও, আবারও বলুন আমিন। আয় আল্লাহ, কোরআনুল কারীমের সমাজ, কোরআনুল কারীমের পরিবেশ, কোরআনুল কারীমের রাজ দিয়া গোটা দুনিয়াকে তুমি কবুল করে নাও, জোরে বলুন আমিন। আমাদের ঘরে ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াতকে তুমি চালু করে দাও, আবারও বলুন আমিন। আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী বলছেন আল কোরআন হুজ্জাতুল্লাহ কা আলাইকা, এই কোরআনুল কারীম হলো আপনার আমার জন্য দলিল, হয়তোবা সপক্ষে তা না হলে বিপক্ষে। কোরআন যদি সপক্ষে থাকে কোনো টেনশন, আপনি ভিআইপি পারসন, নরমাল পারসন নয়। আমাদের দেশে কিছু ভিআইপি পারসন আছে, তার মধ্যে থেকে বিশেষ করে উল্লেখযোগ্য হাফিজুর রহমান সিদ্দিকী। নরমাল কায়দায় মাহফিলে আসতে পারেন না, হেলিকপ্টার করে নিয়ে আসে। আর আমরা নরমাল বক্তারা কত কষ্ট করে আমাদেরকে মাহফিলে যেতে হয়, কিন্তু উনি ভিআইপি বক্তা, ওনাকে হেলিকপ্টার করে নিয়ে আসা হয়। এই দুনিয়াতে যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারেন আপনি ভিআইপি। সুবহানাল্লাহ বলেন। আপনার আলু ভর্তার ভিতরে স্পেশাল ভাবে ভিআইপি মাবে সাবধান করবেন কে? আপনার ভাঙা ঘরের মধ্যে অনেক শান্তির ঘুমদান করেন কে? আপনার এই জীর্ণ শীর্ণ শরীরের ভিতরে সুস্থ দান করেন কে? এই আপনি হলো ভিআইপি মানুষ, ভিআইপি। আপনি কত ভিআইপি? কোরআন পড়েন আর রাস্তা দিয়ে যদি হাঁটেন, আপনার পায়ে নিচে আল্লাহর জান্নাতের ফেরেশতারা পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ বলুন। আপনি কত বড় ভিআইপি, কবরের পাশ দিয়ে যদি হেঁটে যান, ওই কবরের আযাবকে 40 দিন পর্যন্ত আমার আল্লাহ মাফ করে দেয়। আপনি কত বড় ভিআইপি, এই দুনিয়া থেকে বিদায় নিয়া আত্মীয় স্বজন কবরে রেখে চলে আসবে, আল্লাহর কোরআন মাথার সামনে দাঁড়ায়া যাবে, আপনি ঘুমাবেন, কোরআন আপনার মাথার সামনে দাঁড়ায় আপনাকে জান্নাতের ঘুম পাড়াবে। ফেরেশতারা গিয়া ডিস্টার্ব করবে, কোরআন বলবে নো নো, ডিস্টার্ব করা যাবে না, আমি কি বলতে চাও আমি উত্তরে দিয়া দিতেছি, কারণ রাত জেগে জেগে আমার কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের মাহফিল শুনেছে, রাতের ওই দিন আগের দিন মরার আগে যে কাজা ঘুম করেছে, ওই কাজা ঘুম আদায় করবে। আমার এই ভিআইপি পারসনকে ডিস্টার্ব করা যাবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এই দুনিয়ার ভিতরে মাছ আর গোশত যদি ফ্রিজের বাহিরে রাখেন 5 ঘন্টায় নষ্ট হতে শুরু করবে, ফ্রিজের ভিতরে যদি রাখেন 5 মাসেও নষ্ট হবে। এই দুনিয়ার মধ্যে যদি কোরআনকে আপনি বুকে রাখতে পারেন, মরার পরে কবরের ভিতরে আপনাকে আল্লাহ তাআলা ভিআইপি বানিয়ে দিবে। আপনি হাজার হাজার বছর কবরে থাকবেন, আপনার একটা পশম পর্যন্ত মাটি খেতে পারবে না। আমি কালকে গেছিলাম কুড়িগ্রাম, সেই উলিপুর থানা, ওখানে গিয়া শুনলাম কোরআনের একজন ভিআইপি পারসনের কথা। 36 বছর আগে মারা গিয়েছে। এলাকার মানুষ তাকে ঘুঘু মুন্সি বলে ডাকতো। লোকটা চরমনার মুহিব্বিন ছিল, মুরিদ ছিল। এই ঘুঘু মুন্সি আল্লাহর বান্দা 36 বছর পূর্বে মারা গেছে, মাঠের মধ্যে কবর দিয়েছে। কবর দেওয়ার পর
নদীর ভাঙনে ভাঙতে ভাঙতে তার কবরটা একবার ভেঙে কাছ পর্যন্ত চলে এসেছে। রাখালেরা গরু চড়াতে গিয়ে দেখে একটা লাশ, সেই লাশটা পচে নাই, গলে নাই, কবরস্থানের থেকে বের হয়ে এসেছে। গ্রামের লোকজনকে খবর দেওয়া হলো, লাশটাকে তুলে নিয়ে আসলেন। আমার ভাইরা অন্য জায়গাতে কবর দিবে, মুখ থেকে যখন কাফনটা সরাইছে, আমি ইন্টারনেটে দেখেছি, আপনারাও সার্চ দিলে দেখতে পাবেন, মনে হয় চেহারা থেকে নূর চমকাইতেছে। ওর বন্ধুরা বলতেছে তো ঘুঘু মুন্সি আজ থেকে 36 বছর আগে ইন্তেকাল করেছে, আল্লাহর কাছে বিদায় নিয়েছে। এত বড় ভিআইপি, তার কাফনের কাপড়টা আজ পর্যন্ত তরুতাজা রয়ে গেছে। এই কোরআন আলারা ভিআইপি। মদিনার সংস্কার কাজ চলছে, হঠাৎ করে ক্র্যাঙ্কের মাথায় রক্ত। পাইলট ক্র্যাঙ্কের চালক নেমে আসলেন, কোথা থেকে রক্ত আসলো তার সন্ধান করতে শুরু করলেন। সন্ধান নিতে গিয়ে দেখে একজন সাহাবীর লাশ। ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন আপনারা ভাইয়েরা, গোলগাল চেহারা, উজ্জ্বল ফর্সা, কালো কালো চাপদারি, এই নবীর সাহাবী। আমার চেহারাটা চোখের সামনে ভাসতেছে। বন্ধুরা, আমার ডান পাশে অথবা মনে হয় ডান পাশে গালে আঁচড় লেগেছে, ক্র্যাঙ্কের আঁচড় লেগেছে। 1500 বছর আগে বিদায় নিয়েছে, 1500 বছর পরে আঁচড় লাগার পর রক্ত বের হয়ে আসতেছে। অনেকেই মন্তব্য করে এটা নবীজির সাহাবী হযরতে হুযায়ফার লাশ। সুবহানাল্লাহ। আমার ভাইয়ার, আল্লাহ তাআলা এই তো এই মাসের 6 তারিখে কক্সবাজার প্রোগ্রাম বিমানের টিকিট কনফার্ম করলাম। অনেকবার এয়ারপোর্টে ঢোকার সুযোগ করে দিয়েছেন। ওখানে গেট হলো 2টা, একটা নরমাল আর একটা হলো ভিআইপি। নরমাল গেটে আগেই গাড়ি থেকে নামা লাগে, বডি চেক করে, ব্যাগ চেক করে, ভিসা চেক করে, পাসপোর্ট চেক করে, টিকিট চেক করে। আর যারা ভিআইপি যাত্রী তাদের গাড়ির সামনে একটা জাতীয় পতাকা থাকে, পুলিশে সেলট দিয়ে দৌড়ায় দৌড়ায় সামনে একবারে ডাইরেক্ট বিমানে চড়ায় দেয়। নরমাল যাত্রীর নিয়ম 2 ঘন্টা আগে বিমানবন্দরের ভিতরে ঢুকতে হবে। আর ভিআইপি পার্সনের কোনো নিয়ম নীতি নাই, প্রয়োজনে তার জন্য আরো 5 মিনিট বিমান ঢিলা করে কথা বলুন, ঠিক কিনা? আমার ভাইয়ারা, এই দুনিয়াতে কোরআনের সাথে যারা সম্পর্ক কায়েম রাখবে, মৃত্যুর পরে কবরে মজা করে ঘুমাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম 3 বার সিংহাতে ফুৎকার দিবে। প্রথম 2 বার এত ঘুমাবে জানতেই পারবে না, তৃতীয়বার চোখ ধরে দেখবে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহর কোরআন তাদেরকে নেওয়ার জন্য অপেক্ষা করছে, হেলিকপ্টারের মতন অপেক্ষা করতেছে। আল্লাহর বান্দা যেমনি কোরআনুল কারীমের সেই ভিআইপি স্পেশাল যাত্রী হয়ে আল্লাহর জান্নাতের দিকে রওনা করবে। জান্নাতে যাওয়ার পর দেখবে যারা নরমাল জান্নাতি, তাদের প্রত্যেকের হাতে একটা করে জান্নাতের টিকিট দেওয়া আছে। কত তালা জান্নাত, কতজন হুর পাবে, এই জান্নাতে কতটা সিট থাকবে, কতটা বাগান থাকবে, কতটা গাছ থাকবে, কতটা কি পাবে, সবগুলো বরাদ্দ করা আছে। আর আল্লাহর কোরআনের ভিআইপি যাত্রী যারা, ভিসা নাই, টিকিট নাই, পাসপোর্ট নাই, কিছুই নাই, আল্লাহর জান্নাতে ডাইরেক্ট চলে যায়। জান্নাতে যাওয়া মাত্র আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে দুনিয়াতে একটা একটা করে আল্লাহর কোরআনের আয়াত পড়েছিলে, আজকে একটা করে আয়াত পড়ো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। আমি যদি সময় একটু লম্বা পাইতাম, ঘন্টা 3 পাইতাম, তাইলে আপনাদের শোনাইতাম জান্নাতের ওয়াজ। আমার ভাইয়েরা, এই জান্নাতের বয়ান দুনিয়ার জবানে বলা সম্ভব নয়, কানে শোনা সম্ভব নয়, চোখে দেখা সম্ভব নয়। যা কল্পনা করবেন তার চাইতে কোটি গুণ বেশি সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন হাফিজে কোরআনকে 6666 তালা বিশিষ্ট জান্নাত দান করবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। জান্নাতের এক একটা তালা আবার 2টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ বললেন না? এক তালা কয় দুনিয়ার সমান? 2 দুনিয়ার সমান। তাহলে প্রায় 14,000 দুনিয়ার সমান একজন হাফিজে কোরআনই জান্নাত পাবে। বাংলাদেশে মোটামুটি হিসাব করলে প্রায় 14 লাখের কাছাকাছি হাফেজ। সুবহানাল্লাহ বলে না? তাহলে এতগুলো হাফিজকে অত বড় বড় জান্নাত আল্লাহ কেমনে দিবে? এত জায়গায় বা আল্লাহ কেমনে পাবে? সেই জন্যই তো বলা হয়েছে, আপনার মোবাইলটা যদি নরমাল মোবাইল হয়, এই মোবাইলে তো আপনি যদি 128 জিবি 128 জিবি মেমোরি ঢুকাইতে চান, তাইলে কি সাপোর্ট নিবে না? বন্ধ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমাদের মেমোরিটা হলো নরমাল। এই মেমোরিতে জান্নাত সাপোর্ট নিতে পারবে না, জান্নাত লোড নিবে না, জান্নাত লোড নিয়ে ওপেনও করা যাবে না।
আপনি যা ভাববেন তার চাইতে বেশি ক্ষমতা সম্পন্ন আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার কলিজার টুকরা ভাইয়েরা, মহান মুক্তিযুদ্ধ যারা করেছেন, সরকার তাদেরকে কোঠা দেন, ভাতা দেন, টাকা দেন, সম্মান দেন। আপনি কোরআনের সঙ্গে যদি থাকেন, আপনিও কোঠা পাবেন, ভাতা পাবেন, টাকা পাবেন, মর্যাদা পাবেন। বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, মান কারা আল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফা শারাতাহু মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি কোরআনুল কারীমকে পড়লো, হালালকে হালাল বলে জানলো, হারামকে হারাম বলে বর্জন করলো, ওই লোকটা যখন জান্নাতের ভিতরে যাবে, তার পরিবার থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেওয়ার আল্লাহ ক্ষমতা দান করে দিবে। এই জন্য এই কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এটা আমাদের জান্নাতের একটা ফ্যাক্টরি, জান্নাতের একটা কারখানা। আল্লাহ তাআলা এই কারখানাতে আমাদের সকলকে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাইয়েরা আমার, আপনাদের এলাকায় গরু আছে? কয়টা করে বাচ্চা দেয়? একটা করে বাচ্চা দেয়। এই এলাকার নিশ্চয় তো কুকুরও আছে না নাই? এটা তো 5টা 7টা করে বাচ্চা দেয়। হিন্দুদের বাড়িতে শুকুর নামক আর একটা প্রাণী পাওয়া যায়, এটা 12টা 14টা বাচ্চা দেয়। গরু একটা করে বাচ্চা দেয়। কুরবানি ঈদে যত জবাই করে খায়, আবার প্রত্যেক দিন হাটে বাজারে জবাই হয়, এই পরিমাণ কুকুর শুকুরের ব্যবহার করা হয়। গরু একটা করে দেয়, এত বেশি খায়, তারপরও গোটা দেশ হিসাব করে দেখেন গরুর সংখ্যাই বেশি হবে। কথা বলুন ঠিক কিনা? ও আমার হারামখোর ভাইয়েরা, আপনাদের আর আমি কি দিয়া বুঝাবো? গরু নামক আল্লাহর নিয়ামত প্রাপ্ত প্রাণীটা হলো হালাল, মাত্র একটা করে দেয়, এত বেশি খায়, তারপর গরুতেই বরকত আছে। কুকুর আর শুকুর হারাম প্রাণীতে কোনো বরকত। আপনি যে ভাষায় বলেন, যেভাবে বলেন, যে আঙ্গিকে বলেন, কোরআনের সঙ্গে, ইসলামের সঙ্গে, হালালের সঙ্গে থাকবেন, আল্লাহ আপনাকে বরকত দিয়ে পরিপূর্ণ করে রাখবে। সুবহানাল্লাহ বলুন। আমার প্রাণের ভাইয়েরা ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই মাটি দিয়ে আপনি 10 তলা বিল্ডিং বানাতে পারবেন না, কিন্তু মাটিকে যদি একটু মেহনত করে খাঁটি বানাতে পারেন, খামিরা বানাতে পারেন, ইটের একটা ভাটায় ঢুকায়া সামান্য টাইম যদি পুড়ে নিতে পারেন। আগে ছিল মাটি পানিতে দিলে গলে যায়, আগে ছিল মাটি রোদ লাগলে ধুলা হয়ে যায়, আগে ছিল মাটি যেখানে দিবেন সেখানে নিচে পড়ে থাকে, কিন্তু মেহনত করার জন্য খাঁটি হয়ে গেছে। এবার 10 তলা বিল্ডিং বানানো যাবে, মেহনত করার জন্য খাঁটি হয়ে গেছে। খোয়া বানায়া পাকা রাস্তা ঢালাই দেওয়া যাবে, মেহনত করার জন্য খাঁটি হয়ে গেছে। পদ্মা সেতুর পানির ভিতরে কাজ করা যাবে। আপনার ছেলে ডাক্তার হবে, কে বলেছে ডাক্তার বানানো যাবে না? আপনার ছেলে মাস্টার হবে, অবশ্যই হবে। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, অবশ্যই হবে। কিন্তু এই ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার আগে আগে ইমানদার হবে। বোঝা যাচ্ছে? আগে ডাক্তার না আগে ইমানদার, আগে মাস্টার না আগে ইমানদার, আগে ইঞ্জিনিয়ার না আগে ইমানদার। ইমানদার ইঞ্জিনিয়ার যখন কোনো বিল্ডিং এর প্ল্যান করবে, রডের পরিবর্তে বাঁশ দিবে। ইঞ্জিনিয়ার ইমানদার মাস্টার যখন স্কুলে পড়াবে, স্কুলে বোকার, প্রাইভেটে চালাক। ইমানদারের চরিত্র এটা হতে পারে না। ওই ইমানদারের কাছে প্রাইভেট পড়ার দরকার হবে না, স্কুলে সমস্ত পড়া বুঝায় দিবে। কথা বলুন ঠিক কিনা? ইমানদার ডাক্তার যখন হাসপাতালে বসবে, বোকার মতন কলম কামড়ায় আর স্লিপে লিখে দেয় অমুক ক্লিনিকে আসিও। হাসপাতালে গেলে রোগ ধরতে পারে না, ক্লিনিকে গেলে সব রোগ ধরতে পারে। কথা বলুন ঠিক কিনা? এটা ডাক্তার না বাটপার? এটা যদি আগে ইমানদার হয়, তারপরে যদি ডাক্তার হয়, এটা বাটপার নয়, ইমানদার ডাক্তার। কথা বলুন ঠিক কিনা? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চাই, এদেশের মানুষের মঙ্গলের জন্য আপনি র্যাব, কোবরা, চিতা, দুর্নীতি দমন কমিশন, নিজের দলের ভিতরে শুদ্ধ অভিযান কত কিছু করতেছেন। আপনি আর একটা বার প্রোগ্রাম নেন, আর একটা বার পদক্ষেপ নেন। ডাক্তার হওয়ার আগে ইমানদার হওয়া লাগবে, মাস্টার হওয়ার আগে ইমানদার হওয়া লাগবে, ইঞ্জিনিয়ার হওয়ার আগে ইমানদার হওয়া লাগবে। ইমানদার ডাক্তার, ইমানদার মাস্টার, ইমানদার ইঞ্জিনিয়ার দিয়ে দেশটা যদি সাজাইতে পারেন, মরার আগেই এই দেশটা যেন জান্নাতের নমুনা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? লতিফ সিদ্দিকীর গালে গালে আমরা বলেছিলাম জুতা মারো তালে তালে। আমরা স্লোগান দিয়েছি তসলিমা নাসরিনের গালে গালে জুতা মারো তালে তালে। আমি হিসাব করে দেখেছি ওই জুতা এখন মারতে হবে নিজেদের গালে। কারণ তসলিমা নাসরিনের মা যদি তাকে কোরআন হাদিসের জ্ঞান দিত, লতিফ সিদ্দিকীর বাবা যদি তাকে কোরআন হাদিসের জ্ঞান দিত, এটা বেয়াদব আর বেকুব হইতো।
সুতরাং তুমি তোমার ছেলেকে দাও না, তুমি তোমার মেয়েকে দাও না, তোমার ঘরে আগামী দিনে নতুন করে নাস্তিক কুলুঙ্গার আর বাটপার জন্ম নিবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের ছেলেগুলো কুলুঙ্গার হোক, এটা কি আমরা চাই? যদি না চাই তাহলে ইমানদার বানাতে হবে। রাজি আছি না নাই? আমরা ওই কুকুর শুকুরের মতন অনেক কিছু চাই না। আমরা গরুর মতন 1 টাকা যদি কামাই করি সেটা যেন হালাল হয়, আর এর ভিতরে যেন বরকত থাকে। কথা কি আমার বোঝা যায়? ভাইরে 50 বছর আগে এত কিছু ছিল না, শুধু কোরআনের ছোঁয়া ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল, মাথার মধ্যে কাপড় ছিল, মুখের মধ্যে বিসমিল্লাহ ছিল, টাকাগুলো হালাল ছিল, এই জন্য রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ ছিল। এই 50 বছরের ব্যবধানে কোরআন হাদিস ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে হারাম দিয়ে ডুবে গেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়ারা, হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। এই হালাল কামাই করার জন্য আগে সন্তানগুলোকে ইমানদার বানাতে হবে। রাজি আছি না নাই? এই কোরআনুল কারীমের সপক্ষে, কোরআনুল কারীমের সঙ্গে জান্নাতে যেতে রাজি আছি না নাই? এই কোরআনের জন্য মুসাফির হালতে আজকে এখান থেকে ঢাকা যাব, ঢাকার থেকে আবার ভোলা যাব, যেহেতু সফরের হালতে বের হয়ে এসেছি, আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। আমি আপনাদের সন্তান, আপনাদের হাতে গড়া, আপনাদের সন্তানের সন্তান, তার মানে আমি আপনাদের নাতি। আমি আল্লাহর ঘরে চাদর ধরে রাসূলের রওজার পাশে আরাফার ময়দানে আপনাদের জন্য স্পেশাল করে দোয়া করব। আমাদের সম্মানিত মুফতি